আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি তো অনেক খেয়েছেন। আজকে আমি আপনাদের অনেক রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি করে দেখাবো, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রেসিপিটা যদি আপনি বাড়িতে একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার করতে ইচ্ছে করবে, কারণ সবাই এই রেসিপিটাই খেতে চাইবে। তো সবার প্রথমে আমি এখানে কী কী উপকরণ নিয়েছিলাম সেগুলো দেখিয়ে দিলাম, কী কী সবজি নিয়েছিলাম সেগুলো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং আমি ডেসক্রিপশনেও কিন্তু লিখে দেবো কোন সবজিটা কতটা পরিমাণে নিয়েছিলাম, সেটা অবশ্যই আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো এরপর মূল রান্নাটা শুরু করছি। সবার প্রথমে আমি এখানে একটা পাতিলের মধ্যে তেল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, একটা তেজপাতা আর একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে নেব এবং পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা আমি থেতো করে নিয়েছিলাম এবং সেটাকে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবং তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটিগুলো। ওটাকে আগে দিচ্ছি তার কারণ হচ্ছে যে পুঁই শাকের ডাঁটিটা তো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, এই জন্য কিন্তু আমি এটাকে আগেই 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম এবং তারপরে এর মধ্যে বাকি সবজিগুলো আমি ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে বেগুনটাকে ভেজে কিন্তু লাস্টে দিতে পারেন, তাহলে বেগুনটা মুখে ঠেকলেও খেতে ভালো লাগবে। তো এইভাবেও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং একটু রান্না করে নেব কিছুক্ষণ মতো। কিছুক্ষণ রান্না করার পর বুঝতে পারবেন যে এই সবজিগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই সবজিগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে আসবে। যেহেতু পুঁই শাকের ডাঁটাটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগে আর ঝিঙে, কুমড়ো, বেগুন এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এরপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো, এবং এই মশলাগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আরও 3-4 মিনিট মতো, এবং তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পুঁই শাক। পুঁই শাকটা দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেব আরও 3-4 মিনিট মতো, এবং তারপর ঢাকনা দিয়ে পুঁই শাকের পাতাগুলোকে সেদ্ধ করতে দেবো। ততক্ষণ পর্যন্ত আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলোকে দিয়ে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন চিংড়ি মাছটা একদম মুচমুচে করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। একটু হালকা ভেজে নিয়ে কিন্তু তুলে নিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছটা কীরকমভাবে ভেজেছি, আপনারাও কিন্তু এভাবেই ভাজবেন। তো এরপরে দেখি রান্নাটা কতদূর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পুঁই শাকের পাতাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু এখনও যেহেতু পুরোপুরি সেদ্ধ হয়নি, তো আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু জল অ্যাড করতে পারেন। তো এরপর এটাকে ভালো করে আবারও একটুখানি কষিয়ে নেব, এবং তারপর যেটা করব সেটা হচ্ছে যে ওপর থেকে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর যে কোনো রান্না যত কষিয়ে কষিয়ে করবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এই কথাটা আমি আমার প্রত্যেকটা রেসিপির ভিডিওতে বলে থাকি, তার কারণ হচ্ছে যে এটা সত্যি একটা কথা যে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে অনেক সুন্দর হয়। তো চিংড়ি মাছটাকে দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে রান্না করে নেব। এরপর কিন্তু চিংড়ি মাছটা দেওয়ার পর 3-4 মিনিট মতো রান্না করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন এই রান্নাটা কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু এর থেকেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি আবারও বলছি এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন রেসিপিটা খেতে কেমন লেগেছে। আল্লাহ হাফিজ।